শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। নমস্কার, আমি শ্রাচি, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। প্রথমে 21শে জুলাইয়ের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক তীব্র হুঁশিয়ারিমূলক মন্তব্য, আর তারপরই সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন পোস্ট। এই দুইয়ে মিলে কি কোনোভাবেই 2-2-4 করছেন রাজনীতিবিদরা? প্রথমে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে যেই সমস্ত তৃণমূল কর্মীরা ভোটের সময় নিষ্ক্রিয় ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে 3 মাসের মধ্যে। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন যে শান্ত সমুদ্র কখনো এক দক্ষ নাবিক তৈরি করতে পারে না। আর এই দুয়ের মধ্যে কি কোনো সংযোগ রয়েছে? এখন প্রশ্ন উঠেছে স্বাভাবিকভাবে, তাহলে কি তৃণমূলের অন্দরে কোনো বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে? কি মনে করেন? ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। 11ই আগস্ট 2024 বিকেল 3টে। সবারই করি আহ্বান। পরিচালনায় সংবাদ শিরোনাম পত্রিকা। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।